নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আপনাদের যদি মনে হয় যে আমরা যে ভূমিকাটা পালন করছি সেটা সঠিক, আপনারা একটা স্বচ্ছ প্রশাসন, দুর্নীতিমুক্ত সরকার চান এবং আপনার বাড়িতে যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে তাদের সঠিক কর্মসংস্থান বা তাদের অধিকারটা সুরক্ষিত করতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আমাদের প্রতিবাদের ভাষা আরো জোরদার হবে। এবারে আসছি মূল প্রতিবেদনে। দেখুন, আমার ক্যাপশন দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি বলতে চাইছি যে উত্তরবঙ্গে এই মুহূর্তে বামেরা যেভাবে আবার ফিরে আসছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ উত্তরবঙ্গে বামেদের সংগঠন সেইভাবে মজবুত না, অর্থাৎ একটা সময় ছিল সেখানে আরএসপির যথেষ্ট প্রভাব ছিল, আস্তে আস্তে সেটা ক্ষয়িষ্ণুতার পথে, এবং আপনারা দেখেওছেন যে ধূপগুড়ি উপনির্বাচনে বামেদের সেই রকম আশানুরূপ ফল তারা করতে পারেনি। তো আমরা কিন্তু সাম্প্রতিক অতীতে খোঁজ নিয়েছি। কোচবিহার থেকে যেদিন ইনসাফ যাত্রা শুরু হয়েছিল তারপরে আমরা দেখেছি আস্তে আস্তে 2 মাস ব্যাপী যখন তারা রাস্তায় থাকলো, ব্রিগেডে জনসমাবেশ, সেখানে কিন্তু উত্তরবঙ্গের একটা বিরাট উপস্থিতি ছিল। আমি আজকে আপনাদের উত্তরবঙ্গের একটা চিত্র দেখাবো, তাহলে আন্দাজ করতে পারবেন, জলপাইগুড়ির একটা চিত্র দেখাবো, আন্দাজ করতে পারবেন যে বামেদের পায়ের তলার জমি কতটা সুদৃঢ় হচ্ছে। এই চিত্রটিতে দেখবেন যে সাধারণ মানুষ বয়স নির্বিশেষে এখানে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্য বহন করছে। এই সময় দাঁড়িয়ে যেখানে আর অল্প কিছুদিন পরেই 2024-এর লোকসভা নির্বাচনের দামামা বাজবে, তার আগে বামেদের শক্ত জমিতে দাঁড়িয়ে থাকতে গেলে এই রকম বিভিন্ন কর্মসূচি যেগুলো মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান বুঝিয়ে দেবে যে আগামীতে কি হতে যাচ্ছে, এই জায়গাটায় কম ছিল, এই জায়গাটায় অনেকটাই ঘাটতি ছিল, খামতি ছিল বলা যায় বামেদের, এবং সেই জায়গাটা কিন্তু তারা আস্তে আস্তে মেরামত করছে, অতিক্রম করে আসছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে, যেটা ভীষণ ইঙ্গিতবহ। আমি আর বেশি কথা বলবো না, আপনারা দেখুন এই চিত্রটা, দেখলেই স্পষ্ট হবে যে সত্যি বামেদের পায়ের তলার জমি কতটা সুদৃঢ় হচ্ছে। আমি বলতে পারি যে উত্তরবঙ্গ জয়ের পথে কিন্তু বামেরা ধীরে ধীরে তাদের এই লোকসভায় হয়তো 42টি আসনের সিংহভাগ তারা দখল করবে না, কিন্তু যে ভোটের শতাংশটা তারা বাড়াবে সেটা কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনে যথেষ্ট ইতিবাচক প্রভাব ফেলবে, এটুকু নিশ্চিত। আপনারা দেখুন সেই চিত্র। আমাদের রাজ্যে আপনারা জানেন যে ঘটে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে আমার জনসাধারণের সুরক্ষার দাবিতে যে জগন্নাথ সাহেব রয়েছে তারা তার বিরুদ্ধে সমস্ত করতে হবে। বেকারদের কাজ সম্পদ স্মার্ট মিটার বিদ্যুৎ বিল বাতিল করতে হবে। এই কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব ঐক্য জিলাপথ 2021 সালে নভেম্বর ডিসেম্বর এনআরসিসি টাকা দেওয়া হচ্ছে না, কাটসাটকে মুখ্যমন্ত্রী জবাব দাও। এই জবাবের দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ছাত্র, যুব, কৃষক ঐক্য জিলাপথ
সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সহ জীবন জীবিকা রক্ষার দাবিতে সমস্ত মানুষ এক। এই ইনকলাব জিন্দাবাদ। বেকারদের কাজ, শ্রম কোড, স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল বাতিল করতে হবে। এই ইনকলাব জিন্দাবাদ। কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্যের দাবিতে কেন্দ্রীয় ট্রেড শ্রমিক কৃষক ছাত্র সমাজের লড়াই চলছে। এই সন্দেশ চলছে মহিলাদের তৃণমূল অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক। এই সন্দেশ চলছে প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপত্তা সত্ত্বেও অবিলম্বে নিজস্ব মুক্তি দিতেই হবে। এই কৃষি পণ্যের ন্যায্য দাম থেকে বকেয়া মজুরি প্রতিশোধ করতে হবে। সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা সহ জীবন জীবিকা রক্ষার দাবিতে সমস্ত মানুষ কৃষকের উৎপন্ন ফসলের ন্যায্য মূল্যের দাবিতে কেন্দ্রীয় ট্রেড শ্রমিক কৃষকের লড়াই চলছে। এই সন্দেশ চলছে মহিলাদের তৃণমূলী অত্যাচারের বিরুদ্ধে সমস্ত মানুষ এক। এই সন্দেশ চলছে প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপত্তা সত্ত্বেও অবিলম্বে মুক্তি চাই। এই কৃষকের কাছ থেকে কেন্দ্রের মাধ্যমে ৩,০০০ টাকা করে দাম ক্রয় করতে হবে। দেখলেন মানুষের স্বতঃস্ফূর্ততা এবং সবচাইতে বড় বিষয় যেভাবে যে বয়স নির্বিশেষে, যেমন এখানে বয়স্ক মানুষের ভিড় দেখেছেন, তেমন ছাত্র যুবদের ভিড় দেখেছেন, মহিলাদের ভিড় দেখেছেন, মধ্যবয়সীদের ভিড় দেখেছেন। এটাই বলছি, এটাই ইউএসপি এই সময়ের বামেদের আন্দোলনের সবচাইতে বড় তাৎপর্য। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক। চলবে রণজিতের।